ভিউয়ার্স, আপনাদেরকে এখন একটি সুন্দর জায়গা দেখাচ্ছি, যে দেখুন অনেকটা পাহাড়ি এলাকার মতো ঝর্ণা বেয়ে পানি নিচে পড়ছে। আসলে এত সুন্দর দৃশ্য আমাদের বিশেষ করে গাজীপুর এলাকার কোথাও নেই। এখানে অনবরত সবসময় পানি ঝরতে থাকে, বিশেষ করে যখন বর্ষার সময়, তখন তো এর এত পানির স্রোত থাকে। এখন বর্ষা নেই, বৃষ্টি নেই, তারপরও দেখেন অনবরত পানি ঝরে পড়ছে। ছোটবেলা এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ মাছ ধরতাম বড়শি দিয়ে, তারপরে গোসল করতাম এই পানিতে। এখানে একটা সময় আরও বেশি পানি ছিল, সময়ের পরিক্রমায় এটা অনেকটা হারিয়ে যাচ্ছে বলা যায়। তবু যখন বর্ষা হয় তখন এই পুরো ঝর্ণাটি একদম প্রচুর পরিমাণ একটা পানির স্রোত থাকে এবং এটার সৌন্দর্য বহু গুণে বেড়ে যায়। একটা বনাঞ্চলের ভেতরে এরকম সুন্দর জায়গা আমাদের গাজীপুর জেলার অন্য কোথাও নেই। এবং এই ঝর্ণার যে পানি পড়ছে, এই পানি আবার মিশে গিয়েছে, সামনে সুন্দর একটি খাল রয়েছে। এরপরে এই খালটি আবার আমাদের যেই ঐতিহ্যবাহী গাজীপুরের যে পারুলি নদী রয়েছে, সেই নদীতে মিশে গিয়েছে। দেখুন এই এলাকাটি এতই সুন্দর যে একদম চারপাশে আপনি যেদিকেই তাকাবেন সবুজের একটা ছোঁয়া পাবেন। সামনে আপনাদেরকে এই খালটি দেখাবো। খালটি এখন একেবারে একদম ছোট হয়ে গিয়েছে। একটা সময় এই খাল আরও অনেক বেশি প্রশস্ত ছিল। এগুলোতে আমরা ছোটবেলা প্রচুর পরিমাণ মাছ ধরেছি বড়শি দিয়ে, জাল দিয়ে, এবং এই পানি, খালের পানিতে অনেক ডুবিয়েছি। এই হচ্ছে খাল। এই খালটি একদম ইজ্জতপুরের ওই দিক দিয়ে পারুলি নদীতে মিশে গিয়েছে। আসলে এই জায়গাগুলো হচ্ছে ন্যাচারালি গড়ে উঠেছে। আমরা যারা আসলে এই এলাকাগুলোতে থাকি অনেকে এটা ফিল করতে পারি না, এই জায়গাগুলো যে কত সুন্দর, এবং এটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার দান। আমরা হয়তো অনেকেই অনেক দূরে অনেক টাকা খরচ করে পাহাড়, প্রকৃতি, খাল, বিল দেখতে যাই, কিন্তু আমাদেরও বাড়ির পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেটি আসলে কল্পনার চেয়েও সুন্দর। যদি এখানে কেউ আসতে চান, ঘুরতে চান, তাহলে আমাদের শ্রীপুর, ইজ্জতপুর, বাঘের বাজার যে কোনো দিক থেকেই বিন্দুবাড়ি গ্রামে আসলে আমাদের যে বিন্দুবাড়ি মাঠ রয়েছে, মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, এখান থেকে খুব সহজে এই জায়গাতে আসা যায়। তরুণের ভিটা বললে যে কেউ এই এলাকা, এটা স্থানীয়ভাবে তরুণের ভিটা নামে পরিচিত। এর পাশ দিয়ে ছোট্ট সুন্দর খাল বা সামনে যে ঝর্ণাটি দেখালাম সেটি বয়ে গেছে।